ঝড় বৃষ্টি হতে পারে 6 দিন ধরে, বললেন আবহাওয়া অফিস। আগামী সোমবার থেকে দেশ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে 6 দিন ধরে চলতে পারে বলে জানানো হয়েছে। কালবৈশাখীর এই সময় নিজেদের সুরক্ষার জন্য সতর্ক করে দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলেছেন, কয়েকদিনের বৃষ্টির পর তাপমাত্রা কমে যেতে পারে, তবে আজ তাপমাত্রা কমছে না। বেলকুচিতে থানায় ঢুকে প্রার্থীর উপর হামলার অভিযোগে তদন্তের নির্দেশ ইসির। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থী ও তার সহকর্মীদের সমর্থকের ওপর হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার। গত শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতান লিখিত চিঠির মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ইসির লিখিত নির্দেশ অনুযায়ী আগামী 2 দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে হবে। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে ভারত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। প্রায় 6 মাস পরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। আজ শনিবার দেশটি বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ে কেন্দ্রীয় সংস্থার ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড একটি বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যের অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারে বললেন ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনকে যেসব অস্ত্র দেওয়া হচ্ছে তা কিভাবে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত কিয়েভের উপর। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন কিয়েভ সফরে গিয়ে শুক্রবার এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে। ক্যামেরন কিয়েভ সফরে গিয়ে আরও বলেন, ইউক্রেনের যতদিন প্রয়োজন হবে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতি বছর 375 কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে। ক্যামেরন বলেন, রাশিয়া যেভাবে ইউক্রেনের অভ্যন্তরে হামলা করছে তাতে ইউক্রেন কোনো আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে তা সহজে অনুমান করা যায়। নির্বাচনী প্রচারে গিয়ে হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচল চিত্রনায়ক দেব। হেলিকপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন টলিউডের অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন প্রচারে অংশ নেওয়ার জন্য মালদা থেকে রানীনগর যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমটি জানিয়েছেন, দেব বহন করা হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। মালদায় হেলিপ্যাড থেকে আগুন ধরে গেলে পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। এই ঘটনায় হেলিকপ্টারে থাকা দেব ক্ষত ছিলেন। দুর্ঘটনার পর তিনি সড়কপথে গন্তব্য উদ্দেশ্যে রওনা হন। থানায় ঢুকে চেয়ারম্যান প্রার্থীকে পেটালো এমপির সমর্থকেরা। সিরাজগঞ্জে বেলকুচি থানায় ঢুকে উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকেরা। গত বুধবার মধ্যরাতে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই রাতেই একটি মামলা করা হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, কর্মী আবু তারেব প্রধান আসামি করা হয়েছে। তবে হামলা শিকার প্রার্থী মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। হামলা শিকার প্রার্থীর নাম বদিউজ্জামান ফকির। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে বেলকুচি উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি জেলার এনায়েতপুর থানা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক পদে রয়েছে। ঢাকার দিয়াবাড়িতে লেকে ডুবে 2 ছাত্রের মৃত্যু। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় লেকের পানিতে ডুবে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলের দিকে তাদের মরণদেহ উদ্ধার করা হয়। তারা 9ম শ্রেণীতে পড়ত। আশরাফুল ও জাহিদ মিরপুরের একটি স্কুলের 9ম শ্রেণীতে পড়ত। তারা দুজনেই 5 বন্ধু মিলে মিরপুর থেকে দিয়াবাড়ি এলাকায় ঘুরতে আসে। এক পর্যায়ে তারা দিয়াবাড়ির 18 নম্বর সেক্টরের রংধনু সেতুর কাছে লেকে নেমে তারা গোসল করতে থাকে। এক পর্যায়ে লেকের মাঝ বরাবর চলে যায়। সেখানে পানির গভীরতা বেশি থাকায়
তখন আশাফুল ও জিহাদ পানিতে ডুবে যায়, আর অন্য তিনজন তাদের উদ্ধারের চেষ্টা করতে ব্যর্থ হয়। গাজীপুরে হাসপাতালে 12 তলা থেকে পড়ে রোগীর মৃত্যু। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে 12 তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়। গত শুক্রবার রাত 11টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। চিকিৎসা নিতে এসে হাসপাতালের 12 তলায় নামাজ কক্ষের দেওয়ালের পাশে ফাঁকা স্থান দিয়ে তিনি নিচে পড়ে যান। পরে 10 তলা থেকে ওই রোগীকে উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির নাম জিল্লুর রহমান। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দাদরিয়া এলাকার বাসিন্দা।